দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেসব নতুন রাজনৈতিক দল মানুষের দৃষ্টি কেড়েছে, যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এবি পার্টি। পুরো নাম হচ্ছে আমার বাংলাদেশ পার্টি। সেই দলটির প্রথম জাতীয় কাউন্সিল হয়েছে, সেখানে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তারা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। দর্শক, এই আমার বাংলাদেশ পার্টি তার একেবারে জন্ম থেকে, যদিও একেবারে বলা যাবে না যে নতুন, ইতিমধ্যে ৩-৪ বছর তাদের সম্ভবত বয়স অতিক্রান্ত হয়েছে। তবে একটি বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা কখনো যেভাবে তারা কাউন্সিল করেছে এবং চমৎকারভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মধ্য দিয়ে চেয়ারম্যান বা অন্যান্য পদে নির্বাচন হয়েছে, এটা বিরল ঘটনা। বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচন হওয়া এবং সেখানে একাধিক প্রার্থী থাকা, এটা এবি পার্টি করেছে। আমি জানি না আর অন্য কোন পার্টি সাম্প্রতিক সময় করেছে, দেখা যায় না। সব পার্টি তো আগের থেকেই সব কিছু সেট করা থাকে এবং কোনো দল আছে যে সভাপতি এবং সেক্রেটারি পদে কোনো পরিবর্তন নেই, বছরকে বছর থাকে। তার বাইরে এবি পার্টি কিন্তু একদম ব্যতিক্রমী। এবি পার্টির একটি জন্মের ইতিহাস আছে। জামাত ইসলামীর এবং ছাত্র শিবিরের প্রাক্তন যারা এবং অনেকে যারা ওই দল থেকে বেরিয়ে এসছেন বা পদত্যাগ করে তারা নিষ্ক্রিয় ছিলেন, সবাইকে সংগঠিত করে খুবই সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষতা আছেন মুজিবুর রহমান ভূঁইয়ার মঞ্জু। তিনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তার নিজের সাংগঠনিক যোগ্যতায় তিনি এই দলটাকে গড়ে তুলেছেন। তিনি অনেকটা আগে সদস্য সচিব বা মহাসচিবের দায়িত্বে ছিলেন, কিন্তু এখন সরাসরি তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে প্রথমে ছিলেন AFM সুলাইমান চৌধুরী। তিনি মাঝখানে হঠাৎ করে পদত্যাগ করেন। তারপর তিনি আবারও এই দলের চেয়ারম্যান পদের প্রত্যাশী ছিলেন। তিনি সহ ৩ জন সম্ভবত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চেয়ারম্যান পদে। পরে ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম। মোট ২,৮০৬ ভোটারের মধ্যে ভোট দেন ১,৬৮৯ জন। এর মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়। চেয়ারম্যান পদে ১,৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। তার প্রতিদ্বন্দ্বী AFM সুলাইমান চৌধুরী পেয়েছেন ২১১ ভোট আর দিদারুল আলম পেয়েছেন ৩৩ ভোট। বোঝা যাচ্ছে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে গতকাল চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর রাতে জেনারেল সেক্রেটারি পদে নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির ২১ সদস্য। তবে জেনারেল সেক্রেটারি পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ। আজ চেয়ারম্যান ও সেক্রেটারি পদের ফলাফল ঘোষণার পাশাপাশি ২১ জন নির্বাহী পরিষদ সদস্যেরও নাম ঘোষণা করা হয়। এবি পার্টির জাতীয় কাউন্সিলের আয়োজন উদ্বোধন করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা। এটাও একটা ব্যতিক্রম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি আগেই বলেছি শুরুতে যে রাজনৈতিক অঙ্গনে নতুন যে কয়েকটি রাজনৈতিক দল যথেষ্ট পরিমাণ দৃষ্টি কেড়েছে এবং তারা ধারাবাহিকভাবে সেই হাসিনা বিরোধী আন্দোলন থেকে শুরু করে জনসম্পৃক্ত যত রকম সমস্যা, সংকট, সম্ভাবনা সবগুলো ইস্যুতে নিয়মিতভাবে যারা অংশ নিয়েছেন, কাজ করেছেন এবং সেগুলো নিয়ে রাজপথে তারা সোচ্চার ছিলেন। এমনকি বিভিন্ন বৈঠকে, আলোচনা সভায়ও অত্যন্ত সোচ্চার ছিলেন এবি পার্টির নেতারা। আজকে সেই দলটির একটি পূর্ণাঙ্গ কাউন্সিলের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এবং অনেকেই ধারণা করছেন যে এবি পার্টি রাজনীতিতে একটি ভালো অবস্থানে সামনে উন্নীত হবে, এমনটাই প্রত্যাশা সবার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।